আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দাদার হালখাতাতে কি কি আয়োজন করেছিল, কিংবা আমাদের যে উৎসব হয় নতুন ধান ওঠার পর সবার যে দোকানে বাকি পড়ে থাকে সেটা ওঠানোর জন্য যে পদ্ধতিতে তৈরি করে থাকে এই খাবারগুলো। এ পর্যায়ে একটা কড়াইয়ে অনেকগুলো চিনি, আসলে এগুলো অনেকজন মিলে তৈরি করা হয়েছে। এ পর্যায়ে চিনি দেওয়ার পর আর পানি দেওয়ার পর অর্ধেক চিনির অর্ধেক পানি বলতে পারেন দিয়ে খুব ভালোভাবে জাল করে নেওয়া হচ্ছে একদিকে, আর অন্যদিকে বেসন দিয়ে বুন্দিয়া বানানোর কাজ হচ্ছে। বেসন নিয়েছি 1 কেজি, আর সেখানে হাফ কেজির একটু কম ময়দা নিতে হবে। প্রথমে বেসনের একটা ফ্যাট তৈরি করে নিতে হবে, কিংবা একটা গোলা তৈরি করে নিতে হবে। সেটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। একটু পানি দিয়ে খুব ভালোভাবে এভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে, এভাবে ফেটিয়ে নিতে হবে আর কি। এভাবে ফেটিয়ে নেওয়ার পর আপনি বুঝতে পারবেন কখন ফেটানোটা হয়েছে। সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে আমার কাকু, কিন্তু আসলে ওনার ভয়েসটা নিতে পারিনি, এই জন্য আমি ভয়েস দিয়ে দিচ্ছি ওনার কথা অনুসারে। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আবারও ফেটানোটা শুরু করা হচ্ছে। এভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বুন্দিয়াটা একদমই পারফেক্ট হবে না। আর ওনারা এটা সচরাচর করে থাকে, কারণ ওনাদের কাজ আসলে এটাই, এভাবে ওনারা জীবিকা নির্বাহ করে, অতএব এটার কারিগর বলতে পারে। এ পর্যায়ে ফেটানো হয়ে গেলে তখন একটা মগে পানি দিয়ে, তখন পানিটা যদি ভেসে থাকে বেসনগুলো, তাহলে বুঝতে হবে বুন্দিয়া তৈরি এই ফ্যাট দিয়েই হয়ে যাবে। এই পর্যায়ে এটার মধ্যেই ময়দা মিশিয়ে নিতে হবে, তার আগে দিয়ে দিতে হবে পানি। এই পানিটাকে একটু দিয়ে খুব ভালোভাবে চারদিক থেকে নামিয়ে নিয়ে এর সঙ্গে আবারও ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, এই ফেটানোর উপরেই ডিপেন্ড করবে বুন্দিয়াটা কতটা পারফেক্ট হবে। আর আমাদের গ্রামে সাধারণত বুন্দিয়া, পুরি আর মিষ্টি এগুলো দিয়েই হালখাতাটা করে থাকে, কিংবা নতুন ধান ওঠার পর যে অনুষ্ঠানটা হয় সেটা করে থাকে। এ পর্যায়ে ময়দা দিয়ে দিচ্ছে, ময়দা দিয়ে খুব ভালোভাবে এগুলোর সঙ্গে মিক্স করে নিতে হবে। আর এই মিক্সিংটা কিন্তু খুবই ভালোভাবে হতে হবে, আর মিক্সিংয়ের ওপর ডিপেন্ড করবে কতটা পারফেক্ট হবে বুন্দিয়া। অনেকে বোঁদেও বলে থাকে এই বুন্দিয়াটাকে, তবে আমাদের অঞ্চলে এটা সাধারণত বুন্দিয়াই বলে থাকে। এ পর্যায়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই ময়দা এবং বেসনের মিশ্রণটাকে, খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর কনসিস্টেন্সিটা তো দেখিয়ে দিচ্ছে। এ পর্যায়ে এভাবে পানিটা অ্যাড করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সঠিক পরিমাপে না হয়, কিংবা সঠিক কনসিস্টেন্সিতে না আসে। এই পর্যায়ে আবারও এভাবে ফেটিয়ে নিচ্ছে, কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিতে থাকতে হবে, আর পারফেক্টলি স্মুথ হয়ে যেতে হবে। একদম স্মুথ হলে বোঝা যাবে বুন্দিয়াটা পারফেক্ট হবে। এ পর্যায়ে আরও একটু পানি নিতে হবে, আরও একটু পাতলা করে নিতে হবে। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। এ পর্যায়ে ফেটানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে পাশে। তারপরে যে রসটা তৈরি করা হয়েছিল সেটাকে ঢেলে নিতে হবে একটা গামলায় কিংবা বড় পাত্রে। আর এর মধ্যে কিন্তু তেজপাতা দেওয়া হয়েছে, এটা ফ্লেভারটা সুন্দর করার জন্য। এ পর্যায়ে এগুলো সব নামিয়ে নিয়ে তারপরে তেলটা দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ে, তেলটা গরম হওয়ার জন্য। আর এই দিকে খুব ভালোভাবে বুন্দিয়ার জন্য আর একটু কনসিস্টেন্সি কেমন হবে সেটা একটু ভালোভাবে গুলিয়ে নিতে হবে এভাবে চামচ দিয়ে।
আসলে ওনারা এভাবেই বুঝতে পারে যে কেমন কনসিস্টেন্সির হবে, এভাবে নেড়ে চেড়ে দেখে নিচ্ছে। আর আমিও দেখিয়ে দিচ্ছি আপনাদের কনসিস্টেন্সিটা কেমন হবে। এই পর্যায়ে সব কিছু রেডি করে নিচ্ছে, নিয়ে আর এটাকে একটু নাড়াচাড়া, রসটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে চিনির শিরাটাকে, তাহা না হলে এটা ঠান্ডা হবে না। এ পর্যায়ে চেক করে নিতে হবে যে বুন্দিয়ার যে তেলটা আছে সেটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা। যখন দিলে একদম সঙ্গে সঙ্গে উপরে উঠে আসবে তখন বুঝতে হবে পারফেক্টভাবে তেলটা গরম হয়েছে। আর তখনই এই ছাঁকনির সাহায্যে, যে কোনো বুন্দিয়া তৈরি করার যে ছাঁকনি থাকে এরকম ছাঁকনি, সেগুলোতে একটা কোনো পাত্রের সাহায্যে কিংবা চামচের সাহায্যে উপর দিয়ে ঢেলে দিতে হবে আর তেলের মধ্যে এভাবে পড়বে, বুন্দিয়া তৈরি হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ তৈরি করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ছাঁকনির সাহায্যে। আর এটা কিন্তু দেখেই বুঝতে হবে কিভাবে তৈরি করে নিচ্ছে। আপনারা চাইলে এই প্রসেসটা ফলো করে এভাবে বেশি করে বুন্দিয়াটা তৈরি করে নিতে পারেন, কিংবা কম ইচ্ছা করলে কমও তৈরি করে নিতে পারেন, যে যার যেরকম প্রয়োজন। এ পর্যায়ে এভাবে তৈরি করে নিচ্ছি। আসলে প্রতি বছরই এরকম অনুষ্ঠান আমার দাদাবাড়িতে হয়ে থাকে, কিন্তু প্রত্যেকবারই ভাবি ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কোনোবারই করা হয় না। আজকে করে ফেললাম। আর বুন্দিয়া এভাবে নেড়ে চেড়ে পানি থেকে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে তেল থেকে উঠিয়ে নিয়ে একটা বড় পাত্রে রেখে দিতে হবে। আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শিরাটা যখন ঠান্ডা হবে তখন শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর সেম প্রসেসে এভাবে আবারও তৈরি করে নিচ্ছে বুন্দিয়াগুলোকে। আর জালটা কিন্তু হাই হিটে হতে হবে। এটা কিন্তু খড়ির চুলা, কিংবা বলতে পারেন এটা মাটির চুলা। মাটির চুলাতেই এটা তৈরি করা হচ্ছে। আর যারা এই পারফেক্টভাবে এটা তৈরি করতে পারে, কিংবা যারা তৈরি করে অভ্যস্ত, তারা কিন্তু মাটির চুলাতেও পারফেক্টভাবে সব কিছুই তৈরি করতে পারে। আর এই মাটির চুলার খাবারগুলো কিন্তু আলাদাভাবে অন্যরকম একটা টেস্ট হয়। এ পর্যায়ে আবারও বুন্দিয়া ভাজা হয়ে গেছে, তখন আবারও উঠিয়ে নিতে হবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে, কিংবা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এ পর্যায়ে বুন্দিয়া ভাজা হয়ে গেছে, একটু আরও ভাজা হবে। প্রায় বেশি করে ভাজা হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি হাত দিলেই ভেতরে ফাঁপা, বুঝতেই পারছেন। এ পর্যায়ে আমি বুন্দিয়াগুলোকে, কিংবা অ্যাকচুয়ালি আমার আব্বু বুন্দিয়াগুলোকে এই রসের মধ্যে ঢেলে দিচ্ছে, কারণ এই অনুষ্ঠানটা সবাই মিলেই করতে হয়। এ পর্যায়ে বুন্দিয়াগুলোকে এই রসের মধ্যে ঢেলে দিচ্ছে। রসগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে, কিংবা শিরাগুলো ঠান্ডা হয়ে নেড়ে চেড়ে এভাবে রেখে দিতে হবে। আমি কিন্তু পরের দিন সকালে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে বুন্দিয়াগুলো আর কতটা সুন্দর হয়েছে। আর রাতের ভিডিও যদি কারো দেখতে সমস্যা হয় তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে এভাবে নেড়ে চেড়ে একটু রসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। আর সারা রাতের জন্য রেস্টে রেখে দিতে হবে সকাল পর্যন্ত। এরপর বুন্দিয়াটা হয়ে গেছে। আর পুরি মিষ্টি এবং বুন্দিয়া দেওয়ার একটা প্রচলন আছে। সেই ক্ষেত্রে পুরিটা তৈরি করার জন্য, কিংবা পরোটা যে যেটাই বলেন, সেটা তৈরি করার জন্য ময়দা নিয়ে নিচ্ছে বেশি করে। এখানে তেল দেওয়া হয়েছে 2 কাপের মতো। বেশি করে তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছে। আর এখানে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ কালো জিরা, সেটাতে ফ্লেভার কিংবা স্মেলটা খুব ভালো আসে। তারপরে পানি দিয়ে মেখে নেওয়া হচ্ছে, খুব ভালোভাবে মেখে নিচ্ছেন। আসলে এই মিক্সিংটা কিন্তু যে কোনো কিছুরই মিক্সিংটা খুব ভালো হতে হয়। আর এগুলোকে যখন খুব ভালোভাবে একটা ডো তৈরি হয়ে যাবে, তখন কিন্তু একটা পলিথিন ব্যাগে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে।
তাহলেই কিন্তু পারফেক্ট হবে এই পুরিটা। এই পর্যায়ে এই পানিতেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, বেশ একটা সফট হয়নি, তবে যদি পলিথিন ব্যাগে কিংবা একটা এয়ারটাইট কোনো পাত্রে রেখে দেন যাতে বাতাস যেন প্রবেশ না করে, সেভাবে রেখে দিতে হবে। তাহলেই কিন্তু একদম সফট হয়ে যাবে। এ পর্যায়ে এভাবে রেখে দিয়ে একটা পলিথিন ব্যাগে রেখে দিয়েছে। আসলে এটা আমার দেখানো হয়নি। এ পর্যায়ে খুব ভালোভাবে এভাবে ময়ান করে নিচ্ছে আবারও, এবং এভাবে ছোট করে নিয়ে একটা পলিথিন ব্যাগে রেখে দিবে। আর তারপরে পলিথিন ব্যাগে নেওয়ার পর লেচি কেটে নিবে। এভাবে বড় করে রুটি করে লেচি কেটে নেওয়ার পর ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে কেটে নিয়ে তারপরে এভাবে কেটে নিচ্ছে এবং এক সাইড করে একটা একটা করে এভাবে তৈরি করে নিচ্ছে। তারপরে তেলে এভাবে একজন তৈরি করছে এবং তেলে দিয়ে একজন ভাজতেছে। এভাবে ভেজে নিতে হবে। আর তৈরি করে করে সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দিচ্ছে। তারপরে একজন নেড়েচেড়ে এভাবে ভেজে নিচ্ছে। আর পুরো প্রসেসটা এভাবেই তৈরি করা হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদের কাছে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কত সুন্দর হয়েছে পুরিগুলো, দেখেই বুঝতে পারছেন। এগুলো বুন্দিয়ার সঙ্গে খেতে কিন্তু অনেক মজার হয়। আল্লাহ হাফেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।